সকল এমপি, এমএলএ, কাউন্সিলর, কমিশনার, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ফ্রন্টাল অর্গানাইজেশন সহ সকলে, সুধী নাগরিকবৃন্দ, আমার খুব প্রিয় কর্মীবৃন্দরা, শ্রদ্ধেয় মহাশ্বেতাদি, বিজেন্দা, যারা বিভিন্ন সমাজ থেকে এসছেন, যোগেন্দা, অমিয়দা, হরনাথ চক্রবর্তী, পাঁচু রায়, অনন্যা চক্রবর্তী, নচি, শান্তনু, ইন্দ্রনীল, সৌমিত্র, দেবাশিস বিশ্বাস, অনিশ ঘোষ, দেবাশিস রায়, বিজয় মুখার্জি, শেখর সমাদ্দার, দীপঙ্কর দে, অরিন্দম শীল, সুবোধ সরকার, দেব, রুদ্র, সোহম, হিরণ, যশ, রাজ চক্রবর্তী, আমার প্রিয় শ্রাবন্তী, মিমি, নুসরত, তনুশ্রী, জুন, যিশু, রাহুল, রিনা, রানা, দিগন্ত থেকে পূর্বক সিং, আক্তার আলী, শ্যাম থাপা, সমরেশ চৌধুরী, নিমাই গোস্বামী, গৌতম সরকার, কমটন দত্ত, প্রশান্ত ব্যানার্জি, বিদেশ বোস, মানস ভট্টাচার্য, চিন্ময় চ্যাটার্জি, গৌরাঙ্গ ব্যানার্জি, কৃষ্ণেন্দু রায়, দীপেন্দু বিশ্বাস, উৎপল গাঙ্গুলি, বিশ্বরূপ দে, সিবি, অরূপ ভট্টাচার্য, দিব্যেন্দু বড়ুয়া, সোমা বিশ্বাস, তুষার শীল, দোলা ব্যানার্জি, লক্ষ্মীরতন শুক্লা, আলী বাসার, বিশ্বজিৎ পালিত, সৌরভ চক্রবর্তী, টিপু সুলতান মসজিদের ইমাম বরকতি সাহেব সহ আমাদের এখানে বহু বিশিষ্ট ব্যক্তিজন এই সভায় উপস্থিত আছেন। সকলের নাম বলতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম, কিন্তু আজকের দিনটা 21শে জুলাই, 21 হচ্ছে 21-এর সবচেয়ে বড় চমক, তাই তো? অনেকে বলেন 21শে জুলাই চমক কি থাকবে? আমি বলি 21ই হচ্ছে 21শে জুলাইয়ের সবচেয়ে বড় চমক, এবং 21শে জুলাই সবচেয়ে বড় চমক হচ্ছে মা, মাটি, মানুষ, যাকে বাদ দিয়ে সমাজ চলে না, নীতি চলে না। আমি আপনাদের সকলকে বলি, শেষ হয়ে যাবে, দয়া করে বসে পড়ুন। কিছুক্ষণ বাদে এখন চলাফেরা করলে প্রবলেম হবে। আমি সবাইকে অনুরোধ করব, বসে পড়ুন। মিটিংটা শেষ হলে আস্তে আস্তে যাবেন। ট্রেনের টাইমের অনেক সময় আছে, এখন ট্রেনের টাইম একটাও নেই। আমি আসছিলাম রেড রোড দিয়ে, দেখলাম কয়েক লাখ লোক রাস্তায় দাঁড়িয়ে আছে। তারা কেউ আসতে পারেনি, তারা কেউ ঢুকতে পারেনি, কিন্তু যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়েই 21শে জুলাই প্রত্যক্ষ করছেন। এটা 21শে জুলাইয়ের সবচেয়ে বড় গুরু গম্ভীর দিশা। এটাই মানুষের ভাষা। 21শে জুলাই প্রোগ্রামে আমাদের সহকর্মীরা যেমন আসেন, সাধারণ মানুষ আসেন, তেমনি মনে রাখবেন 21শে জুলাই আসেন অগণিত আন্দোলনকে ভালোবাসা অনেক রাজনৈতিক মানুষ ছাড়াও অনেক সাধারণ মানুষ, অনেক বামপন্থী আন্দোলনের মানুষও, আগে যারা একদিন আন্দোলন করতেন এখন আন্দোলনকে ভুলে গিয়েছেন, তাদের মধ্যে থেকেও অনেকেই কিন্তু আসেন। আমি আবার বলি, 21শে মানে ফিরে দেখা, 21শে মানে নতুন করে শেখা, 21শে মানে নতুন করে জানা, 21শে মানে আন্তরিকতার ছোঁয়া দিয়ে স্পর্শ করা, 21 মানে আন্দোলন, 21 মানে ছাত্র, 21 মানে যৌবন, 21 মানে মহিলা, 21 মানে শ্রমিক, 21 মানে কৃষক, 21 মানে সংখ্যালঘু, 21 মানে এসসি, 21 মানে এসটি, 21 মানে ওবিসি, 21 মানে মা, মাটি, মানুষ, 21 মানে ভাষা, 21 মানে আশা, 21 মানে দিশা, 21 মানে স্বপ্ন, 21 মানে ভোর, 21 মানে আন্দোলন, 21 মানে জয় করা, 21 মানে লড়াই করা, 21 মানে তৈরি করা, 21 মানে গড়া। যারা 21 দেখেনি তারা আন্দোলন জানে না। এই 21 কখনো ওপার বাংলায় ভাষা আন্দোলন হিসেবে হয়, আমাদের প্রাণ উদ্বেলিত হয়ে যায়। এই 21 গণ আন্দোলনকে কেন্দ্র করে
শান্তির এই বাংলায় এক সময় রক্তের হোলি খেলা চলেছিল এবং বামপন সরকারের কলঙ্কিত অধ্যায় 21শে জুলাইকে কেন্দ্র করে চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। যেমন আছে সিঙ্গুরকে কেন্দ্র করে, নন্দীগ্রামকে কেন্দ্র করে, নেতাইকে কেন্দ্র করে। মনে রাখবেন, সাইবাড়ির পরিবারগুলো এসছে, সাইবাড়ি এসছে আমার মহান পরিবার, নন্দীগ্রামের পরিবারগুলো এসছে, সিঙ্গুরের পরিবারগুলো এসছে, নেতায়ের পরিবারগুলো এসছে, খাদ্য আন্দোলনের শহীদ নুরুলের মা এসছেন। আন্দোলন সবাইকে মিলিয়ে দেয়, আন্দোলন কাউকে বহিষ্কার করে না, এটা মাথায় রাখবেন, এটা আন্দোলনের উদ্দেশ্য। আমাদের পৃথিবী শান্তির পৃথিবী, আমরা ভালোবাসি শান্তি। মাটির মানুষই আমার পৃথিবী, মাটির মানুষই আমাদের শান্তি। অন্ধকুৎসার সাম্প্রদায়িক বীজ যারা ছড়াচ্ছেন, অন্ধকুৎসার সাম্প্রদায়িক বীজ যারা ছড়াচ্ছেন, তাদেরকে আর যেই সমর্থন করুক, তৃণমূল কংগ্রেস করে না, করবে না। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান সকলেই আমাদের ভাই বোন, এটা মাথায় রাখতে হবে। কয়েকদিন আগে ঈদ হয়ে গেল, আমি সবাইকে পবিত্র ঈদ মোবারক জানাই। রথযাত্রাও হয়ে গেল, সবাইকে অভিনন্দন জানাই। কিন্তু পবিত্র ঈদকে কেন্দ্র করে কোনো একটা দিল্লির শাসক দল যেভাবে বাংলাকে কলঙ্কিত করেছে, তার জবাব ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষ দেবে। দাঙ্গাকে বাংলার মানুষ সমর্থন করে না। যারা দাঙ্গা করে তারা রাজনীতি জানে না, যাদের আদর্শ নেই, যাদের নৈতিকতা নেই, যাদের দর্শন নেই, যাদের সভ্যতা জানে না, যারা সংস্কৃতি জানে না, যারা বাংলার মাথা উঁচু করে চলার মেরুদণ্ড জানে না, তারা কুৎসার সাম্প্রদায়িক বীজ ছড়ায়, আমরা ছড়াই না। তাই আমরা বলি, ঈশ্বর আল্লাহ তোমাদের ক্ষমা করুক, যদি তো আমরা জীবনে কোনোদিন শুধরাতে পারো। খুনের বদলে খুন করা আমাদের রাজনীতি নয়, মারার বদলে মারা আমাদের রাজনীতি নয়, দাঙ্গার বদলে দাঙ্গা করা আমাদের রাজনীতি নয়, মানুষকে ভালোবাসাই আমাদের রাজনীতি। মনে রাখবেন, আমাদের দরকার তৃণমূল কংগ্রেস কর্মীরা আরো ডেডিকেটেড। আমি 5টা ডি চাই। ডিসিপ্লিন, ডি ফর ডিসিপ্লিন, শৃঙ্খলা, ডি ফর ডেডিকেশন, আত্মত্যাগ, ডি ফর ডিভোশন, ডি ফর ডিটারমিনেশন, আর ডি ফর ডেভেলপমেন্ট। এইটা যারা করবেন তাদের তৃণমূল কংগ্রেস করা উচিত, অন্যদের করা উচিত নয়। নিজের স্বার্থে তৃণমূল করব না, মানুষের স্বার্থে। স্বামী বিবেকানন্দের একটা বই আমি নিয়ে এসেছি আপনাদের কাছে, আমার ছাত্র যৌবনকে বলবার জন্য। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? শিরদার যে, সর্দার সেই। অর্থাৎ জনগণের জন্য মাথা মানে শির, শির যে দিতে পারে সেই হচ্ছে মানুষ, সেই হচ্ছে নেতা। নেতা কাকে বলে? নেতা গাছ থেকে পড়ে না, কাজের মধ্যে দিয়ে গড়ে ওঠে। নেতা কেমন হওয়া উচিত? যে নেতা মানুষের পাশে থাকবে, মানুষের বিপদে আপদে মানুষকে রক্ষা করবে, নিজের দিকে তাকাবে না, মানুষের দিকে তাকাবে। আমি সেই ছাত্র চাই, আমি সেই যৌবন চাই, আমি সেই মহিলা চাই, আমি সেই সংখ্যালঘু চাই। আমার আদিবাসী ভাই বোনেরা যখন ধামসা বাজায়, যখন মাদল বাজায়, যখন আমার জঙ্গলমহল, যখন আমার পাহাড় হাসিতে উত্তাল হয়ে যায়, আমার হৃদয় দোলা দিয়ে বলে, দোলাও 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 আমার হৃদয়। আর যখন কেউ ভয় দেখায়, যখন কেউ চমকায়, যখন কেউ কুৎসা রটায়, যখন কেউ অপপ্রচার করে, রাজনীতি দিয়ে যারা পারে না, তখন আমি তাদের বলি, ওরে ঝড়কে আমি করব মিটে,
ডরবো না তার ভুকুটিতে। মনে রাখবে, লড়াই করাই আমাদের জীবন, লড়াই করাই আমাদের আন্দোলন, লড়াই করে আমরা লড়বো। যদি পারো, লড়াই করতে পারলে লড়ো, চ্যালেঞ্জ করতে পারলে করো, গড়তে পারলে গড়ো, করতে পারলে করো, আর না পারলে মুখে লিপস্টিক লাগিয়ে চুপ করে বসে পড়ো। আশীর্বাদ পাবে ভালো করে। কাজ নেই, কর্ম নেই। 35 বছর তোমরা সময় পেয়েছো। 35 বছর কি কানে দিয়েছিলে তালা? কানে তালা, কানে ছিল তুলো, আর পিঠে বেঁধেছিলে কুলো। 35 বছর ধরে চোখে দেখোনি, মায়ের কান্না শোনোনি, ছাত্র যৌবনের প্রাণ ভরা বেদনা শোনোনি। গ্রাম বাংলাগুলো রক্তে লাল করে দিয়েছিলে, বাংলাকে শুধু পেঁচিয়ে দিয়েছিলে। আর সংখ্যালঘুদের জন্যও করনি, তপশিলীদের জন্যও করনি, আদিবাসীদের জন্যও করনি, মা বোনেদের জন্যও করনি। কার জন্য করেছো? আজ আমাদের সরকার, আমরা গর্ব করে বলতে পারি, সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, 35,000 ইমাম মুয়াজ্জিন বাংলায় ভাতা পায় জনগণের কাজ করে বলে। যতগুলো মনে রাখবেন, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করেছি, টেকনিক্যাল ইউনিভার্সিটি করেছি, নজরুল ভাই বোনেরা জেনে রাখুন, শিক্ষার্থী থেকে শুরু করে আদিবাসী ভাই বোনেরা 2 টাকা কিলো চাল দিই আমরা জঙ্গল মহলকে। এই বসুন, জঙ্গল মহলকে 2 টাকা কিলো আমরা চাল দিই। মনে রাখবেন, মনে রাখবেন, জঙ্গল মহলকে আমরা 2 টাকা কিলো চাল দিই। এই বসুন, এই বসিয়ে দিন তো ওটাকে, বসান ওটাকে, পুরো মিটিংটাকে নষ্ট করছে। ভলেন্টিয়াররা কি করছেন? অতি উৎসাহ থাকা ভালো, বেশি উৎসাহ আমি পছন্দ করি না। আমি একটু ডিসিপ্লিন শক্তভাবে মানি। আপনারা ওখানে কেউ এগোতে দেবেন না, নিজেরা ঠিক করে রাখুন। আমি আপনাদের আবার বলবো, আমি যে কথা বলছিলাম বন্ধু, বাংলায় আমার জঙ্গলমহল যেখানে রক্তের নিশানা চলতো, আপনারা জানেন সেই জঙ্গলমহলে মানুষ 2 টাকা কিলো চাল পায়। আমার আদিবাসী ভাই বোনেরা 3 কোটি 20 লক্ষ লোককে বাংলায় আমরা 2 টাকা কিলো চাল দিই 9 কোটি লোকের মধ্যে। আগামী বছরের মধ্যে আরো 3 কোটি লোক সার্ভে হয়ে যাওয়ার পর 3 টাকা কিলো চাল পাবে। এবং 4টে জেলা শুরু হয়েছে, বাদবাকি জেলাগুলো আস্তে আস্তে হবে। মনে রাখবেন, একটা সার্ভে শুরু হয়েছে, এখন বিপিএল কার্ডটা নেই, বিপিএল এর পরিবর্তে এসিসিসি কার্ড। আমার কতগুলো কথা শুনে যান, কাজে লাগবে। এসিসিসি কার্ড শুরু হয়েছে করা, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট স্কিম, যার উদ্দেশ্য হচ্ছে যারা এসিসিসি কার্ডের মধ্যে পড়বেন, ডিজিটাইজেশন যেটা রেশন কার্ডের হচ্ছে, তাদের কার্ড সবুজ রং হবে, সবুজ ফর্ম ফিল আপ করবেন। যাদের নাম এখনো ঢোকানো হয়নি, 2 মাস টাইম বাড়ানো হয়েছে। দয়া করে সেই সময়টা আপনারা এই কার্ডটা যাদের এখনো নাম তোলা হয়নি তারা নামটা তুলবেন। যারা ভলেন্টিয়ার্স আছে ওই জায়গাটা দেখে রাখুন তো, যারা দাঁড়িয়ে আছেন ওটা আটকে দিন। বারবার বলি ধর্মতলার ওটাকে আটকাতে, কিছুতেই কথা শোনে না। পুলিশকেও বলা হয়, আমাদের ভলেন্টিয়ারদেরও বলা হয়, কিছুতেই তারা কথা শোনে না। ধর্মতলা থেকে চাপটা আসলে এখানে অটোমেটিক্যালি চাপ আসবে, বারবার বলা হয়। আমি বক্তৃতা দিতে গেলে এগুলো কেন হয়, আর কারা কারা এগিয়ে এসছে আমি কিন্তু সিসিটিভিতে দেখবো এবার, এবং আই উইল টেক অ্যাকশন। আমি বলে দিলাম আমি অ্যাকশন নেবো, যেই হও।
আমি আপনাদের আবার বলি বন্ধু, 2 মাস টাইম দেওয়া হচ্ছে, 2 মাস টাইম দেওয়া হচ্ছে। বসে পড়লে কিন্তু কিছু হয় না, যারা বসে আছে তাদের ঘাড়ে পড়লে প্রবলেমটা হয়। বসে পড়ছেন না কেন? বসে পড়ুন না। ভিড় তো হবে, মানুষ আমাদের লক্ষ্মী, ভিড় তো হবে। এত ভিড়ের মাঝে দেখুন তো পার্ক স্ট্রিট পর্যন্ত চলে গেছে মানুষ, রেড রোড মেয়র রোডে লোক দাঁড়িয়ে মিটিং শুনছে, মানুষ ঢুকতে পারেনি। আপনারা তো ঢুকতে পেরেছেন, বসে পড়ুন, হয়ে গেল। আমি আপনাদের আবার বলি বন্ধু, দেখুন ঈশ্বর আল্লাহর অসীম কৃপা যে এত দুর্যোগের মধ্যেও আলো দিয়েছে, রোশনি দিয়েছে। আকাশের ওপরে দেখুন, আকাশটা আলো করে দিয়েছে, বাংলা মা হাসছে। কথাগুলো শুনুন, গ্রামে গঞ্জে ফিরে যাবেন, অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে, দিনের পর দিন। যারা শহরে থাকেন তারা তো কাছাকাছি আসেন, আর যারা গ্রামে থাকে 3 দিন ধরে আসে, তারা কাছাকাছি থাকেন, তারা একটু দাঁড়িয়ে থাকুন দয়া করে, সামনের লোকেদের ডিস্টার্ব করবেন না। আমি আবার আপনাদের বলি, এরা সকাল 10টা থেকে 8টা থেকে বসে আছে, আপনি এখন এসে ঢুকবেন কেন? কেন ঢুকবেন আপনি এখন এসে? যারা বসে আছেন কেউ উঠবেন না, একদম স্ট্রিক্টলি বসে থাকুন, আর ভলেন্টিয়ার্সরা ওদের এগোতে দেবেন না। বারবার যদি আমাকে এই কথাটা বলতে আমার বক্তৃতাটা নষ্ট হয়ে যায়। এরা কারা? এরা কারা? আপনারা কি চান আমি বক্তৃতা দেবো না? কি চান আপনারা? ওই গ্রুপটা কি চান? আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছি কারা এরা। আমি তো দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশন। কেন তোমরা এরকম করছো? ছাত্ররা বসো, বসো চুপ করে। সিসিটিভির মুখটা ঘোরান তো ওদিকে, ভালো করে ধরুন তো ওরা কারা। আমি প্রত্যেকটা মুখ দেখবো কারা করছে এটা, আর আমি তাদের দলে রাখবো না, আমি তাড়িয়ে দেবো। আমি এসব ছেলে পছন্দ করি না, আমি দামাল ছেলে পছন্দ করি যারা ডিসিপ্লিন মানে। আর যারা মুখ দেখায় আমি তাদের পছন্দ করি না। মুখ দেখানো লোক আমি পছন্দ করি না, মনে রাখবেন। আমাকে যে মুখ দেখায় না, মাটিতে 365 দিন কাজ করে, আমি তাদের কথা মনে রাখি। আর যে মুখ দেখিয়ে রাজনীতি করে তাদের তৃণমূল করার দরকার নেই, আমি তাদের নিয়ে কাজ করব না, এটা আমার সিদ্ধান্ত। অন্যান্য দলের মতো তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেসের একটা আলাদা ক্যারেক্টার আছে। আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি বলে এ নয় যে আমি কোনো ক্ষমতায় আছি, মনে রাখবেন। ক্ষমতার চেয়ার আমি ভোগ করি না, ক্ষমতা আমাকে ডাকে না, আমি মানুষের চেয়ার ভোগ করি, মানুষ আমাকে ডাকে। এই আদর্শকে যারা ভালোবাসবেন তারা আমার সাথে থাকবেন, এই আদর্শকে যারা গ্রহণ করতে পারবেন না আমার দরকার নেই। আমি একা থাকতে চাই, তাও আমি তাদের চাই না। পরিষ্কার বলি, আমি যে কথা আপনাদের বলছিলাম একটু শোনবার প্রয়োজন আছে। শোনার প্রয়োজনটা কি না, 2 মাস টাইম দেওয়া হয়েছে। যাদের এখনো ডিজিটাইজেশন কার্ডের নাম তোলেননি, গ্রামে গঞ্জে ফিরে গিয়ে কোনো গরিব লোককে বাদ দেবেন না, কোনো সাধারণ মানুষকে বাদ দেবেন না। যারা বিপিএল এর যোগ্য এবং যারা মধ্যবিত্ত আর যারা রেশন চায় কিন্তু এপিএল এ ছিল, তাদের ক্ষমতা আছে, তাদের জন্য একটা সাদা ফর্ম ফিল আপ করা হবে। তাদের জন্য সাদা ফর্ম ফিল আপ করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার কত লোক সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস চার্ট এতে পড়ে আর কত লোক আমার এপিএল এ পড়ে। বুঝতে পেরেছেন? 2 মাস টাইম দেওয়া হয়েছে। বিপিএল এ যারা ছিলেন কারোর নাম বাদ দেবেন না, যারা গরিব লোক, যারা মধ্যবিত্ত তাদেরটাও তুলবেন। হুগলি জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর অলরেডি চালু হয়েছে এই কুচবিহার জেলা, 4টে জেলা। হুগলি জেলায় যাদের নাম এখনো ঢোকানো হয়নি ফর্ম ফিল আপ করবেন। 1 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত টাইম দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ করবার, সেই ফর্মটা ফিল আপ করবেন। আমাদের টার্গেট আগামী বছরের মধ্যে আমরা 6 কোটি মানুষকে, 3 কোটি 20 লক্ষ মানুষকে 2 টাকা কিলো চাল আর 3 কোটি মানুষকে 3 টাকা কিলো চাল আমরা দেব। বাদ বাকিদের জন্য আমরা অন্য স্কিম চালু করব। এটা ক্লিয়ার? বাংলায় 22 লক্ষ গার্ল চাইল্ড
ছাত্রীরা আমার কন্যাশ্রী প্রজেক্টে এসছে। 14ই আগস্ট কন্যাশ্রী দিবস, সেদিন আরো 2 লক্ষ গার্ল চাইল্ডকে কন্যাশ্রীতে আনা হবে, অর্থাৎ 24 লক্ষ। বাংলায় মনে রাখবেন, এই বাংলা আগে কি ছিল? শুধু পেছিয়ে গিয়েছিল। বাংলার কথা বললেই বলতো কিচ্ছু হবে না, পেছিয়ে গেছে। আজ বাংলা 4 বছরে কতটা এগিয়ে গেছে দেখুন। 1 নম্বর সর্বনাশ সিপিএম করে গেছে, 2 লক্ষ কোটি টাকার উপর ঋণ। আজ আমাদের 82,000 কোটি টাকা দেনা করলে 72,000 কোটি টাকা সিপিএম এর ঋণ শোধ করতে চলে যাচ্ছে। 52,000 কোটি টাকা সরকারি কর্মচারী আর টিচারদের মাইনে দিতে চলে যাচ্ছে। রাস্তা করব কি দিয়ে? জল দেব কি দিয়ে? স্কুল করব কি দিয়ে? কলেজ করব কি দিয়ে? চাকরি করব কি দিয়ে? তা সত্ত্বেও জেনে রাখবেন, আজকে বাংলা ইউনাইটেড নেশনস বলুন, ইউনিসেফ বলুন, ওয়ার্ল্ড ব্যাংক বলুন, ডিএফডি ডিআইডিএ বলুন, ইউনেস্কো বলুন, সবাই বাংলাকে আজকে বলছে, বাংলাকে নিয়ে গর্ব করছে। কেন? দিল্লির লোকেরা প্রচার করছে সচ্চা ভারত, আর করে দেখালো কে বাংলা। গর্ব করুন। নদিয়া জেলা 1 নম্বর, হুগলি জেলা 2 নম্বর, বর্ধমান জেলা 3 নম্বর, বীরভূম জেলা 4 নম্বর। প্রচার করছে কারা? সচ্চা ভারত। আর করে দেখাচ্ছে কে? আচ্ছা বাংলা। বুঝতে পারছেন কিছু? দিল্লি বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, বাজেট কত? 100 কোটি। মুখ দেখানোর প্রচার কত? 50 কোটি। থাকলো কত? 50 কোটি। সব রাজ্য পাবে কত? আধখানা করে মাদুলি, 8 পয়সা করে। কন্যাশ্রী হবে, কন্যাশ্রী সমকক্ষ। একটা রাজ্য বাংলা 1000 কোটি টাকার প্রজেক্ট, আর কেন্দ্রের 50 কোটি টাকা বেটি পড়াও, 50 কোটি টাকা মুখ দেখাও। বেটি পড়াও না, ওটা হচ্ছে বেটি হাঁটাও। আর আমাদেরটা হচ্ছে বেটি বাঁচাও, কন্যাশ্রী প্রজেক্ট। আজকে সারা পৃথিবীর মডেল হয়ে গেছে। আমরা করে দেখাই। মনে রাখবেন, সংখ্যালঘু ছেলে মেয়েরা যারা আছেন, ওবিসি যারা আছেন, 1000 কোটি টাকা হায়ার এডুকেশনে রিজার্ভেশন। সংখ্যালঘু ছেলে মেয়েরা চান্স পাচ্ছে, ওবিসি ছেলে মেয়েরা পাচ্ছে, শিডিউল কাস্ট পাচ্ছে, ট্রাইবেলরা পাচ্ছে, আর জেনারেল কাস্টের ছেলে মেয়েদেরও টাচ করা হয়নি। তাদের কোনো রকম তাদের বাধা দেওয়া হচ্ছে না, তাদের কোটা নেওয়া হচ্ছে না। এই হচ্ছে বাংলা। ন্যায্য মূল্যের ওষুধের দোকান। 4 বছরে সিট বেড়েছে কত? হাসপাতালের সিট 25,000। স্বাধীনতা হয়েছিল কত বছরে? কোন বছরে? 1947 সাল। 1947 সাল থেকে একেবারে 2011 মে পর্যন্ত কত বছর? স্বাধীনতার সময় থেকে 66 বছর। কত সিট ছিল হাসপাতালের ইংরেজদের সময় থেকে? মোট 56,000। আর 4 বছরে আমাদের মাটি মানুষের সরকার কত করেছে? আরো 25,000। অর্থাৎ আমরাই হিরো, ওরা জিরো, কিচ্ছু করতে পারেনি। আজ গ্রাম বাংলায় মানুষ বিনা পয়সায় ওষুধ পায়, বিনা পয়সায় বেড, বিনা পয়সায় ওষুধ পায় কি পায় না? গ্রাম বাংলায় জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, ব্লক হাসপাতাল, ফ্রি মেডিসিন, ফ্রি বেড ভারতবর্ষের কোথাও নেই। শুধু বাংলা, শুধু বাংলা, শুধু বাংলা। ন্যায্য মূল্যের ওষুধের দোকান 70 টাকা থেকে 42 টাকা পর্যন্ত কনসেশন পায় মানুষ। ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার 58টা হয়ে গেছে। ন্যায্য মূল্যের ওষুধের দোকান 4 বছরে 100টা হয়ে গেছে। সাব ডিভিশনে কোনোদিন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ছিল না, এমার্জেন্সি 30টা জায়গায় হয়ে গেছে। সব সাব ডিভিশনে করে দেবো। বাচ্চাদের চিকিৎসার সুযোগ ছিল না, 34 বছরে বামফ্রন্টের সময় 6টা, আর আমাদের 4 বছরে 50টা, আরো 285টা করে দিয়েছি বাচ্চাদের। অর্থাৎ যুক্ত করলে এসএনএসইউ আর এসএনসিউ প্রায় 350 হয়ে গেছে।
6টার জায়গায় 350। সিপিএম এর আমলে বিশ্ববিদ্যালয় ভোকাট্টা, আর আমাদের আমলে 13টা হয়েছে। 13টা হয়েছে। মহিলা বিশ্ববিদ্যালয়, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। কত 66 বছরে কলেজ কটা হয়েছিল? মাত্র 30টা সরকারি কলেজ। আমাদের 4 বছরে 45টা। 30টা সরকারি, 15টা বেসরকারি। মনে রাখবেন, আমাদের আমলে 39 লক্ষ চাকরি হয়েছে 4 বছরে, টাকা না থাকা সত্ত্বেও স্মল স্কেলে। আরো 23 লক্ষ আগামী 1.5-2 বছরের মধ্যে হয়ে যাবে স্মল স্কেলে। আরো 37,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। স্কিলে 12 লক্ষ ছেলে মেয়েদের ট্রেনিং দিচ্ছি আমরা। এবছরে 6 লক্ষ হবে, আসছে বছরে 6 লক্ষ হবে। এই 12 লক্ষ ছেলে মেয়ে স্কিল ট্রেনিং নিয়ে নিলে তাদেরও চাকরি ব্যবস্থা করে দেওয়া হবে। টাকা নেই, পয়সা নেই, তাতেও প্রায় 3 লক্ষ ছেলে মেয়ে সরকারি চাকরিতে ঢুকেছে। আরো 2 লক্ষ আগামী দিনে ঢুকবে। 70,000 টিচার নেওয়া হচ্ছে, 70,000 গ্রুপ সি নেওয়া হচ্ছে মিলিয়ে, গ্রুপ ডি 60,000 নেওয়া হচ্ছে, আরো লোকজন নেওয়া হচ্ছে, চাকরি বাকরিও ঢেলে করা হচ্ছে। বাংলা জুড়ে মনে রাখবেন 41টা মাল্টি সুপার হাসপাতাল হচ্ছে। হাওড়া বাকি ছিল, হাওড়ার উলবেড়িয়াতেও হবে। 41টা মাল্টি সুপার হসপিটাল হচ্ছে, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট হচ্ছে, কিচ্ছু বাকি নেই। আইটি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সবকিছু কিন্তু বাংলা জুড়ে হচ্ছে। আমার কৃষক ভাই বোনেরা, আজকে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে, তাঁতিদের তাঁত শিল্প থেকে শুরু করে, তাঁতি সাথী থেকে শুরু করে, কৃষকদের পাম্প দেওয়া থেকে শুরু করে, মৎস্যজীবী থেকে শুরু করে, শ্রমজীবী থেকে শুরু করে সকলের জন্য সাহায্য করতে হচ্ছে। এগিয়ে যাওয়ার আর এক নাম বাংলা, বাংলা, বাংলা। মনে রাখবেন, সবাই যখন পেছিয়ে যায়, সবাই যখন দাঙ্গা করে, সবাই যখন ঝগড়া করে, একটা রাজ্য এগিয়ে যায়, নাম তার বাংলা, নাম তার বাংলা, নাম তার বাংলা, নাম তার মামাটি মানুষ, নাম তার মামাটি মানুষ, নাম তার মামাটি মানুষ। মনে রাখবেন, তাই বাংলা জুড়ে হিংসায় নেমেছে, হিংসার কুৎসায় নেমেছে। বাংলায় 3টে রাজনৈতিক দল। একটা সিপিএম, ভোভা, নিজের চেহারা নিজেই দেখতে জানে না। ছিল 35 বছর, পেল গোল্লা, নিজেরা খেল রসগোল্লা, মানুষকে দিল গোল্লা। তারা নাকি আবার জ্ঞান দেবে, জ্ঞান শোনাবে। কত জ্ঞান দিচ্ছে, কোকড়ানো কোকড়ানো মুখ নিয়ে কি জ্ঞান দিচ্ছে, বাপরে! দেখে মনে হচ্ছে একেবারে ভগবান এসে হাজির হলো, এমন অবস্থা। 35 বছর তোমরা তো ছিলে, একটা স্কুল করনি, একটা রাস্তা করনি, একটা মা বোনকে সম্মান দাওনি। আজ পঞ্চায়েতে 50% রিজার্ভেশন কে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। আজকে 731 দিন ছুটি, মহিলা কর্মচারী থেকে শুরু করে আমার সরকারি কর্মচারী, টিচার, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কে দিয়েছে? তৃণমূল কংগ্রেস দিয়েছে, তোমরা দাওনি। আজকে বড় বড় কথা বলছে, আমি আবার বলি, তাই যাদের না আছে কাজ, না আছে কর্ম, দাঙ্গা লাগাটাই শুধুমাত্র একমাত্র ধর্ম, তারা কুৎসার সাম্প্রদায়িকতার বিষ নিয়ে হাজির হয়েছে। কংগ্রেস, সিপিএম আর বিজেপিকে আমি বলি, একটা জিনিস মনে রাখবেন, কোন রাজনৈতিক দল যদি তার আদর্শের মৃত্যু না হয়, সে রাজনৈতিক দলের মৃত্যু হয় না। কোন সমাজ, সেই সমাজে যদি সামাজিকতার মৃত্যু না হয়, সে সমাজের মৃত্যু হয় না। কোন সভ্যতার যদি মৃত্যু না হয়, সে সভ্যতার মৃত্যু হয় না। কিন্তু মনে রাখবেন, যদি কারো আদর্শের মৃত্যু হয়, নৈতিকতার মৃত্যু হয়, দর্শনের মৃত্যু হয়, তবে তাদের মৃত্যু হয়। বাংলায় কংগ্রেস, সিপিএম আর বিজেপি দল কোনো নৈতিকতা নেই, কোনো রাজনৈতিক আদর্শ নেই, কোনো ধর্ম নেই। কোন রাজনৈতিক ধর্ম মানে ধর্মের কথা বলছি আমি, কোনো দর্শন নেই, কোনো চিন্তাধারা নেই। কংগ্রেস, সিপিএম আর বিজেপি
হজ বড় ল হয়ে গেছে, লবডঙ্কা, হজ বড় ল। বিজেপি, কংগ্রেস আর সিপিএম তোমরাই তোমাদের সেম সেম। লজ্জা তোমাদের দেখে লজ্জা পায়, ধিক্কার তোমাদের দেশে ধিক্কার দেয়। শুধু মিথ্যে কথা বলে বেড়াও, শুধু মিথ্যে কথা বলে বেড়াও, কুৎসা করে বেড়াও। আমি পরিষ্কার বলি, হজ বড়ল দলের বাংলার মাটিতে কোনো স্থান নেই, ভারতবর্ষেও আগামী দিন থাকবে না। চ্যালেঞ্জ করে বলছি, তৃণমূল কংগ্রেস যদি মনে করে আমরা লড়তে চাই, তারা পারে, তারা করে দেখিয়েছে, তারা করে দেখাবে। আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি বন্ধু, প্রতি ইঞ্চিতে আমাদের আন্দোলন চলে। আগে আন্দোলন ছিল সিপিএম এর বিরুদ্ধে, এখনো আন্দোলন চলছে কেন্দ্রের বিরুদ্ধে, আন্দোলন চলছে অনৈতিকতার বিরুদ্ধে, আন্দোলন চলছে অন্যায়ের বিরুদ্ধে, আন্দোলন চলছে টাকা পয়সা বন্ধ করে দিয়েছে কেন্দ্র তার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। এই আন্দোলন চলবে। বাংলার মাটি থেকে এই আন্দোলন দিল্লির মাটিতে ছড়িয়ে পড়বে। মনে রাখবেন, যারা বাংলার মাটিতে বসে দাঙ্গা লাগানোর চেষ্টা করছো, আগামী দিন দেখবে তৃণমূল কংগ্রেসই তোমাদের সবার বেড়ালের গলায় ঘন্টা বাজাবে। তৃণমূল কংগ্রেস লড়ার ক্ষমতা রাখে, তৃণমূল কংগ্রেস চলার শক্তি রাখে, তৃণমূল কংগ্রেস গড়তে পারে, লড়তে পারে, করে দেখাতে পারে। তৃণমূল কংগ্রেস লাল চক্ষুকে ভয় পায় না, তোমাদের এজেন্সিকে ভয় পায় না। মনে রাখবে, আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু শাসক দল দিল্লি তোমাদের কাছে মাথা নত করতে আমরা রাজি নই, এটা মাথায় রেখে দিও। সিপিএম এর মতো অত্যাচারী দলের কাছে আমরা মাথা নত করিনি। আর তোমরা তো দাঙ্গায় পুষ্ট দল, দুর্নীতিতে পুষ্ট দল, তোমরা আমাদের দুর্নীতি শেখাচ্ছ, তোমরা আমাদের শিক্ষা দেবে। আর আমাদের মনে রাখতে হবে, মনে রাখো, खुदी को कर बुलंद इतना, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी रोजा क्या है। মনে রাখবেন, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, এই হিন্দুস্তানে त्याग का नाम है हिंदू, त्याग का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई, और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान। এই হিন্দুস্তানে তৃণমূল কংগ্রেসকে আমি বলবো, দলকে আরো ভালোবাসতে হবে, দলকে আরো সংযত করতে হবে, দলকে আরো সংঘবদ্ধ করতে হবে, দলকে আরো মানুষের পাশে দাঁড়াতে হবে। কেন ভাই আপনারা উঠলেন? বসে পড়ুন না, কেন উঠলেন? দলকে মানুষের পাশে দাঁড় করাতে হবে। এই দলই আগামী দিন মানুষের পাশে গড়বে, চলবে। ব্যক্তিগত স্বার্থ নিয়ে যারা চলবে, তারা প্লিজ দয়া করে ব্যক্তি স্বার্থ পড়ুন, দল করবেন না। আর যারা মানুষের স্বার্থ নিয়ে চলবেন, তারা আসুন। সবার এই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সুন্দরেরই পাদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বলে, সেটা হোক স্থান, সবার হোক স্থান মা মাটি মানুষের পাদপীঠ তলে। মনে রাখবেন, আজ বাংলায় সংস্কৃতি জগৎ থেকে শুরু করে, চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে সমস্ত জগৎ আজকে আমাদের সবার পাশে এসে দাঁড়িয়েছে। তার কারণ আমাদের মোকাবিলা করতে হবে। নেক্সট ইয়ার নির্বাচন আসছে। বাংলায় নির্বাচন কবে? বাংলায় নির্বাচন কবে? আগামী বছর জিতবেন তো? জিতবেন তো? অনেককে জায়গা দিতে পারিনি, সরি। 2016 নির্বাচনের পরে এমন একটা সভা করব, আজকের ইতিহাসকেও, সব ইতিহাস যেমন প্রতি বছর আপনারা ভাঙেন, এবারে সভা সব রেকর্ড ভেঙে দিয়েছেন। 2016 সভা সব রেকর্ড আবার ভাঙতে হবে। ওটা আরেকটা মানুষের ব্রিগেড হবে, মানুষের ব্রিগেডেই হবে। আগাম ঘোষণা থাকলো। আর সিপিএম, কংগ্রেস আর বিজেপিকে চ্যালেঞ্জ করে বলে যাই, যত চ্যালেঞ্জ করবেন একটা একটা করে আসন কমাবেন। কারণ লড়বার শক্তি আপনাদের নেই, গড়বার শক্তি নেই, করবার শক্তি নেই, উন্নয়ন করতে জানেন না,
পারেন না। আমার আপনাদের জন্য ক্ষমতার দরকার নেই, মানুষের ক্ষমতা আমার বড় ক্ষমতা। প্রয়োজন হলে আমি তো সরকার চালাই গ্রামে গঞ্জে গিয়ে, প্রয়োজন হলে রাস্তায় দাঁড়িয়ে সরকার চালাবো, মানুষের সরকার। তবু মাথায় রাখবেন, আপনাদেরকে মানুষ কখনো ক্ষমা করবে না। সিপিএম, কংগ্রেস, বিজেপি এক হয়েও দেখুন, তৃণমূল কংগ্রেস একা লড়বে, ইজ্জতের সাথে লড়বে, মর্যাদার সাথে লড়বে, জনগণকে সাথে নিয়ে লড়বে, মাটির সাথে লড়বে, মায়ের সাথে মাটিকে নিয়ে লড়বে, মাটির পাশে দাঁড়িয়ে লড়বে, মাটির সাথে লড়বে, কৃষকের পাশে দাঁড়িয়ে লড়বে, শ্রমিকের পাশে দাঁড়িয়ে লড়বে, ছাত্রর পাশে দাঁড়িয়ে লড়বে, যুবকের পাশে দাঁড়িয়ে লড়বে, মায়েদের পাশে দাঁড়িয়ে লড়বে। একা লড়বো, মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। এটা এই 2016 নির্বাচনের আগে আপনাদের কাছে বলে গেলাম। কারো দয়া চাই না, কারো ভিক্ষে চাই না, দয়া চাই মানুষের, দোয়া চাই মানুষের, আশীর্বাদ চাই মানুষের, ভিক্ষে চাই মানুষের। সিপিএম দল জেনে রেখো, যা ছিলে সেটাও যাবে, কারণ তুমি বিজেপির কাছে দলটাকে বিক্রি করে দিয়েছো। আজকে সিপিএম, কংগ্রেস আর বিজেপি হযবরল হয়ে গেছে। কংগ্রেস দল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আজ তোমরা এক হয়ে গেলে। আমরাও 34 বছর বিরোধী দলে ছিলাম, কোনো দিন সিপিএম এর কাছে মাথা নত করিনি। কংগ্রেস মাথা নত করেছিল, তাই তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম, আসল কংগ্রেস তৈরি করেছিলাম। বিজেপির কাছে তোমরা মাথা নত করেছো, তৃণমূল কংগ্রেস করেনি। তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে কোনো দিন মাথা নত করবে না, করতে চায় না, পরিষ্কার কথা। সিপিএম তোমার কাছেও নয়, বিজেপির কাছেও নয়, কংগ্রেসের কাছেও নয়। তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের দল, এটাই আমাদের সংবিধান। প্রো পিপুল দল, মানুষের দল। যত দিন বাড়বে এই দল যৌথ পরিবার হিসেবে মা বোনেদের সম্মান জানিয়ে, মা বোনেদের এগিয়ে জানিয়ে, মনে রাখবেন, বাপরে এত ভিড় হয়েছে যে আমি ভিড় সামলাতেই হিমশিম খাচ্ছি। তবু আপনারাই তো লক্ষ্মী, আপনাদের পদধূলি ধন্য সারা কলকাতা আজকে গর্বে ভরে গেছে। আপনাদের পদধূলি ধন্য আজকে আমরা সত্যি, এই পেছনের ছেলেপেলেগুলো এত সামনে এগিয়ে আসছে না। আরে যারা বসে আছে বসে থাকতে দিন তো। আচ্ছা, এখন যারা সামনে বসে আছেন একটু উঠে দাঁড়ান, কারণ ওরা অনেকটা এগিয়ে এসছে, ভিড়ে সামলানো যাচ্ছে না। আমি এই আসে স্ট্যাম্পেড করবেন না, স্ট্যাম্পেড করবেন না, আমি কিন্তু ধরবো কে করছেন। আমি আবার বলি, এত ভিড়ে সামলানোই আমার পক্ষে প্রবলেম হয়ে যাচ্ছে। যা গিয়ে তবু আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি আবার বলবো, নেতা সেই হয় যে মানুষের পাশে থেকে লড়াই করে। তৃণমূল কংগ্রেসে নেতারা তৃণমূল কংগ্রেসের সম্পদ নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। আমি চাই আমার ছাত্র যৌবন, আমার মা বোনেরা, আমার ভাই বোনেরা দল বেঁধে, জোট বেঁধে এখন থেকে তৈরি হন, ইঞ্চিতে ইঞ্চিতে বুক বেঁধে লড়াই করুন। যে লড়াই আগামী দিন বাংলার বুকে সিপিএম নয়, কংগ্রেস নয়, বিজেপি নয়, আপনারা মা মাটি মানুষ থাকবেন। আর অন্য কোন রাজনৈতিক দল মানুষের কাছ থেকে বিচারিত হবে, প্রত্যাখ্যান করবে মানুষ তাদের গণতান্ত্রিক বিচারে। মানুষের প্রতি আমি এই অধিকার, মানুষের অধিকার মানুষের কাছে ছেড়ে দিয়ে গেলাম। আবার বলি, 4 বছর ধরে সাধ্যের কোনো ত্রুটি করিনি, চেষ্টাই চেষ্টা। আমরা যা করেছি তা কেউ করে দেখাতে পারবে না। টাকা নেই, পয়সা নেই, কিছু নেই। 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা কাজ করি একটাই কারণে, যাতে বাংলা এগিয়ে যাক। আমার বাংলার ভাই বোনেরা সারা বিশ্বের নাম করুক, তারা 1 নম্বরে পৌঁছে যাক। বাংলাকে 1 নম্বর দেখা আমার স্বপ্ন, আমার জীবনের আগামী দিনের ভোর। সেই বাংলাকে আপনারা এগিয়ে দিন সুন্দরভাবে, এটুকুই আমরা চাই। আমি আপনাদের আবার বলি, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। 15ই আগস্ট স্বাধীনতা দিবস,
সব ব্লকে ব্লকে উদযাপন করবেন 14ই আগস্ট রাত্রিরে, 15ই আগস্ট করবেন, 28শে আগস্ট ছাত্রদের, তৃণমূল ছাত্র তাদের ফাউন্ডেশন ডে, সবাই আসবেন। 5ই সেপ্টেম্বর টিচার্স ডে, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানাবেন। এরপরে আসবে দুর্গাপুজো, বকরি ঈদ সহ নানান অনুষ্ঠান। আর পুজোর পর থেকেই জেলায় জেলায় কর্মী সম্মেলন, ব্লক সম্মেলন হবে। আমি একটা কথা আপনাদের বলি, কেউ যদি মনে করেন নিজের স্বার্থে ঝগড়া করে 341টা ব্লক গ্রাম বাংলায় মাত্র 4-5টা ব্লকে নিজের আধিপত্য বজায় করবেন, আমি বলি আমি কিন্তু তৃণমূল কংগ্রেসে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করব না। যারা সুন্দরভাবে দল করবেন তারা থাকবেন। আর যদি কেউ মনে করেন তার সিন্ডিকেট করতে হবে, ইউ গো আউট, আই হ্যাভ নো প্রবলেম। সিন্ডিকেট করুন, তৃণমূল কংগ্রেস করবেন না। যদি কেউ মনে করেন খাদানের টাকা দরকার, খাদান করুন, তৃণমূল কংগ্রেস করবেন না। আমরা গরিবের দল, আমরা গরিবের দল হিসেবে থাকতে চাই। আমরা মানুষের দল, মানুষের দল হিসেবে থাকতে চাই। আর একটা কথা আমি ছোটদেরও বলবো, আমি সমস্ত ছাত্র যৌবন দেখতে পাচ্ছি, এরা লড়াই করে বা দুষ্টুমিও করে। 18 বছর যেমন কোনো প্লাবন মানে না। শিক্ষকদের কিন্তু সম্মান দিতে হবে, শিক্ষিকাদের সম্মান দিতে হবে, বড়দের সম্মান দিতে হবে, শহীদদের সম্মান দিতে হবে। আর আমার সামনে যদি বড়রা কেউ দাঁড়িয়ে থাকে, আমি ছোট, আমি নিজের চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে সম্মানের চেয়ারটা এগিয়ে দেবো। আর আমরা যারা রাজনীতি করি জেনে রাখবেন, আমি ছোটদের এগিয়ে দিই। কেন এগিয়ে দিই? আমি যখন ছাত্র রাজনীতি করতাম, যুব রাজনীতি করতাম, দেখতাম কেউ আমাদের সমর্থন করতো না। আমি এটা বুঝি এবং বুঝি বলে আগামী দিন, এখন থেকে আমি আগামী 50 বছরের জেনারেশন তৈরি করে দিয়ে যাব। যদি সিপিএম ভাবো মমতার পরে কি হবে, তৃণমূল কোথায় যাবে, ও ভাবনায় বালি। মমতা ব্যানার্জি একা থাকে না, একা আসে না। একটা মমতা ব্যানার্জিকে দিয়ে বাংলা হয় না, অনেক লাখো লাখো তৈরি হয়, কোটি কোটি তৈরি হয়। আমি একা মমতা ব্যানার্জি কেউ নই, লাখো লাখো মা আমার ইন্সপিরেশন, লাখো লাখো বোন আমার ইন্সপিরেশন, লাখো লাখো ছাত্র যৌবন, কৃষক শ্রমিক, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান, তারা আমার ইন্সপিরেশন। মনে রাখবেন খুব ভালো করে। এবং তাই আমি বলি, একটা জেনারেশন, আমাদের জেনারেশন এগোবো 20 বছর করবে, তারপরের জেনারেশন আমরা তৈরি করছি। আমি চাই উন্নততর ছাত্র যৌবন, আমি চাই বাংলার উন্নততর মানুষ তৈরি করতে, বাংলাকে উন্নততর তৈরি করতে। এটা যেদিন হবে সেদিন আমি শান্তি পাব। আমাদের শপথের পবিত্র স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, আমাদের সংগ্রাম চলবেই। মনে রাখবেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। মনে রাখবেন, এই শিকল পড়ার ছল মোদের, এই শিকল পড়ার ছল, এই শিকল পড়ে এই শিকল তোদের করবরে বিকল। আন্দোলন চলবে, আন্দোলনের মৃত্যু হয় না, আন্দোলনের শেষ হয় না, মা মাটি মানুষের শেষ হয় না। তারাই ভোর, তারাই দিবা, তারাই বিকেল, তারাই রাত্রি, তারাই আমার জীবনের স্বপ্ন। তারা যত দিন বাঁচবে এ পৃথিবী বেঁচে থাকবে, পৃথিবীর সভ্যতা বেঁচে থাকবে, সবুজ বেঁচে থাকবে, শান্তি বেঁচে থাকবে। তাই আপনাদের বলি, 2016 আগে 2015-21 জুলাই বলে যাচ্ছে আবার নতুন করে। গত 4 বছর আগে সিপিএম এর ফাইল খুঁজে বের করে উন্নয়নযোগ্য করে দেখিয়ে দিয়েছি। আর আগামী 5 বছর বাংলা এখনই অনেক এগিয়ে গেছে। আগামী 5 বছর শুধু বাংলাই থাকবে সারা ভারতবর্ষে, আর কারো কিছু থাকবে না, সারা পৃথিবীতে থাকবে, সেই যজ্ঞ শুরু হবে। এবং তাই বলি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। বাংলাই মোদের মাতৃভূমি, এদেশ আমাদের জন্মভূমি, এদেশ আমাদের কর্মভূমি, এদেশ আমাদের কর্মভূমি, এদেশ আমাদের ধর্মভূমি, এদেশ আমাদের পিতৃভূমি,
এদেশ আমাদের মাতৃভূমি, এদেশ আমাদের স্বপ্নভূমি, এদেশই আমাদের সকলের মা মাটি মানুষ। সেই মা মাটি মানুষ জিন্দাবাদ, মা মাটি মানুষ ধন্যবাদ। আপনারা যারা বহু দূর থেকে এসছেন, শান্তিপূর্ণভাবে এসছেন, আবার আস্তে আস্তে কারোর সাথে ঝগড়া না করে, এখনো দেখুন সেই ডোরিনা ক্রসিং আমি এখনো দেখতে পাচ্ছি। হয়তো কয়েক লাখ লোক, আমি জানি না, কেউ বলতে পারছে না লক্ষের সংখ্যাটা কত, 20 না 30 না 50 না 60 জানি না, কিন্তু আমি যখন রেড রোড দিয়ে আসছিলাম আমি দেখলাম ব্রিগেড থেকে, রেড রোড থেকে মেয়র রোড, লোকই লোক, কেউ নামতে পারেনি, কেউ বেরোতে পারছে না, কেউ আসতে পারছে না। তবুও কলকাতায় তো তারা এসছেন, কলকাতায় তারা এসছেন এবং তারা এসছেন। আর আমি ধন্যবাদ জানাই, কয়েকটা মিউনিসিপ্যালিটি নির্বাচন 2015 হয়ে গেল। কলকাতা কর্পোরেশনের মেয়রকে ডাকো তো, শোভনকে ডাকো। কলকাতা কর্পোরেশনের, কলকাতার মানুষ, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে আবার তৃণমূল কংগ্রেসের বোর্ড হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং অন্যান্য মিউনিসিপ্যালিটিগুলোকেও বাংলার মানুষ জিতিয়েছে। তাই শোভন চ্যাটার্জিকেও আমি অভিনন্দন জানাচ্ছি। কোথায়? আচ্ছা, নিচে আছে। ঠিক আছে, আজকে আমাদের নেতারা নিচেই আছে, কারণ আমি বলেছি নেতারা আজকে নিচেই থাকবে। আমি কলকাতার মানুষকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের সমর্থন করবার জন্য। আগামী দিনের লড়াইয়ে সব মানুষকে আমরা পাশে পাবো, এই বিশ্বাস আমার আছে, আমাদের সবার আছে। এবং আমি আবার বলি যে মনে রাখবেন, শোভন চ্যাটার্জিকে কলকাতার মানুষ সমর্থন দিয়েছেন, আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা দিয়েছেন, তাকেও আমরা অনেক অভিনন্দন জানাই। আমি আপনাদের আবার বলি, আজকের দিনে আমরা আবার গান গেয়ে যাই বাংলার মাটিতে। যারা স্বপ্ন দেখছেন হজবরল, তাদের বলুন উত্তর একটাই, এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষাও তরি। এবার তোর মরা গাঙে, তোমাদের মরা গাঙে কোনোদিনও বান আসবে না, কিন্তু আমাদের কাজের গাঙে বান এসেছে। নতুন করে জোয়ারের স্রোতে, উন্নয়নের স্রোতকে আমরা নিয়ে আসবই। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার, এটা মাথায় রাখবেন। রুটি কাপড়া মাকান, এটাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় স্লোগান। গরিব মানুষকে সাহায্য করা, ভালোবাসা এবং তাদের সম্মান জানানো, এটা আমাদের সবচেয়ে বড় কাজ। এবং তাই আমি মনে করি বাংলার মাটি আমাদের বাংলার সভ্যতা শিখিয়েছে, সংস্কৃতি শিখিয়েছে, নবজাগরণ শিখিয়েছে। খেলাধুলা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে সবটা আমাদের নজর রাখতে হবে আর সতর্ক থাকতে হবে, যাতে কেউ কোনো চক্রান্ত করতে না পারে। মনে থাকবে, সতর্ক থাকতে হবে। নির্বাচন আসলে অনেকে অনেক রকম দুষ্টুমি করে, চক্রান্ত করে, কোনো চক্রান্তে পা দেবেন না। এই দেখুন, নুরুলের মা আজও এসে দাঁড়িয়েছেন, সেই সিপিএম এর খাদ্য আন্দোলন। এখন আর তারা খবর রাখে না, আর আমরা মনে করি সব আন্দোলনই আমাদের আন্দোলন, আন্দোলনকে আমরা খবর রাখি। তাই নুরুলের মা আজকে, তাই আমাদের কাছে আজকে আবার ছুটে এসেছেন। আজকে মনে রাখবেন, খাদ্য আন্দোলনের নুরুলের মা পেছনে আমার বসে আছে 21শে জুলাইয়ের শহীদরা, বসে আছেন সাইবাড়ির শহীদের পরিবারেরা, বসে আছেন সিঙ্গুর, বসে আছেন নন্দীগ্রাম, বসে আছে নেতাই, বসে আছে আরো কত শহীদ পরিবার যারা এখানে উপস্থিত হয়েছেন। তাদের সকলকে আমরা প্রণাম জানাই, সালাম জানাই, আর বলি ইনশাআল্লাহ দোয়া করো, আল্লাহ কুৎসাকে স্তব্ধ করে দাও। ইনশাআল্লাহ সকলকে ভালো রেখো, আল্লাহ তোমার দোয়া দিয়ে সকলকে ভরিয়ে দাও। মাগো, সকলকে আশীর্বাদ করো, মঙ্গলদ্বীপ নিয়ে এসো মাগো। বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় কেতন উড়িয়ে দাও সবার ওপরে। আমরা হারবো না, মাথা নত হবে না, আমরা চলবো নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাআল্লাহ এবার আমি স্লোগান দেবো, আর আপনারা হাততালি দিয়ে, তৃণমূলের একটা রিদিম আছে জানেন তো, তৃণমূলের একটা রিদিম। ইন দ্য মিন টাইম আমি সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জি, ববি অরূপ, কানন, শুভেন্দু, অভিষেক
সুদীপ দা, সৌগত দা, শোভন দা, সুব্রত দা, সবাইকে বলবো যারা এমপি এমএলএ কাউন্সিলর বা নেতারা আছেন, প্লিজ টেক কেয়ার। বালু থেকে শুরু করে, অলোক থেকে শুরু করে, যারা হাওড়া স্টেশনের দায়িত্বে, যারা শিয়ালদা স্টেশনের দায়িত্বে, যারা কলকাতা স্টেশনের দায়িত্বে, যারা যেখানে থেকে যাবেন তাদের জায়গা আছে, তাদের দায়িত্বে, তারা নিজেদের দায়িত্ব করুন। দায়িত্বে অলরেডি জায়গা নিতে শুরু করুন। আমি যতক্ষণ স্লোগান দিই আপনাদের নিঃশ্বাস ফেলার সময় করে দিলাম। সাবধানে যাবেন তো, আস্তে আস্তে এসছেন, আস্তে আস্তে, ঠিক স্লোগান শিখিয়ে দিই, আবার প্রতি বছর স্লোগান শেখাই, ঠিক তো? বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র জিন্দাবাদ, তৃণমূল যুব জিন্দাবাদ, তৃণমূল শ্রমিক জিন্দাবাদ, তৃণমূল মহিলা জিন্দাবাদ, তৃণমূল কৃষক জিন্দাবাদ,